আসসালামু আলাইকুম। এখন হচ্ছে সন্ধ্যাবেলা নাস্তার টাইম। তাই দোকানটা বন্ধ করে একটা গ্রোসারিতে আসলাম। ভাবছিলাম অন্য নাস্তা খাবো, কিন্তু কিছুই ভালো লাগছে না। একটা ডাল ভাজা আর একটা মটর ভাজা নিয়ে নিলাম বাংলাদেশি প্রাণ কোম্পানির। তো গ্রোসারিতে গিয়ে দেখলাম ওনারা গাইড প্যাকিং করতেছে, দেশে যাওয়ার জন্য সামান নেবে সম্ভবত। তারপর ওনাদেরকে জিজ্ঞাসা করলাম যে আপনারা কি দেশে যাবেন নাকি, কেউ গাইড গুলা করতেছেন নাকি অন্য কাউরে দিয়ে সামান পাঠাবেন। অরেঞ্জ কালার গেঞ্জি পরা লোকটা বললো উনি নাকি দেশে যাবে। তারপর আমি টাকাটা দিয়ে চলে আসলাম দোকানে। দোকানে এসে দেখি আমার ভাই আবার আমার জন্য নাস্তা নিয়ে আসছিল। এগুলো হচ্ছে চানা বুট, দই, অন্যান্য সালাদ একসাথে মিক্স করা আর কি। তারপর এগুলা সবগুলা খেয়ে ফেললাম। সাথে একটা পাকা আমও দিয়ে দিছিল, সম্ভবত কেউ বাগান থেকে দিছিল আর কি। তবে আমটা কাটার সময় অনেক সুন্দর একটা খুশবু আসতেছিল। আমটা মুখে দিয়ে দেখি বাবারে বাবা, এত পরিমাণ টক ছিল, ওরে মুখই দেওয়া যাইতেছিল না। যদিও টক, তাও আমি পুরোটা আম খেয়েছিলাম, কারণ হচ্ছে সচরাচর আমে তো খাওয়া হয় না টক আম। দেখতে দেখতে দোকান বন্ধ করার টাইম হয়ে গেল। দোকান বন্ধ করার টাইমে দেখি কে যেন শুকনা হলুদ রেখে গেছে বুলে। যেহেতু বুলে রেখে গেছে, মনে থাকলে হয়তো বা কালকে নিয়ে যাবে। তারপর আমি দোকান বন্ধ করে রুমে চলে আসলাম। রুমে এসে খাবারগুলো রেডি করে ফেললাম। আজকে রুমে রান্না হয়েছিল রুই মাছ, লাউ দিয়ে, টমেটো দিয়ে আর কি। তবে দেশে থাকতে আমার রুই মাছ এত খাওয়া হয় নাই, বছরে 1-2 বার খাওয়া হইতো only। কিন্তু এখানে আইসা প্রতি মাসে একবার হইলেও খাই। তাছাড়া আমাদের রুমের রুই মাছ কেউই পছন্দ করে না। তো দেখতে দেখতে খাবার অনেকটা শেষ হয়ে গেল। তো ভিডিওটা এই পর্যন্তই ছিল। কেমন লাগলো সবাই জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।